আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরিনাস হ্যান্ডিক্রাফটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো সাধারণ ব্লাউজ কাটিং ও সেলাই। কাটিং মেজারমেন্ট এত ডিটেলসভাবে দেখিয়েছি যে একেবারে নতুনরাও দেখে শিখে নিতে পারবেন ইজিলি। আর দেখতে পাচ্ছেন ব্লাউজটির নিচের অংশে ডোরি অ্যাড করেছি যাতে কোমর লুজ ফিটিং করা যায় ইচ্ছে মতো। আশা করছি ভিডিওটি না টেনে দেখবেন। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো আজকে আমি এখানে যে ব্লাউজটির কাটিং শেয়ার করব এটা হচ্ছে 36 সাইজ বডির জন্য। তার জন্য শুরুতেই আমি এখানে কাপড় নিয়ে নিচ্ছি। এটা মূলত আমার অর্ডারি কাজ আর এখানে 2 গজ পরিমাণ কাপড় আছে আর এখান থেকে আমি 2টা ব্লাউজ তৈরি করব। প্রথমে কাপড়টিকে উল্টো পিট করে মেলে সমান 2 ভাঁজে ভাঁজ করে নিব। এখান থেকে মূলত আমরা পিছনের পাটে কাপড়টি কাটিং করে নিব। তো নিচ থেকে কিছুটা অংশ মার্জিন করে নিচ্ছি কাপড়টাকে সমান করার জন্য। এরপর এখান থেকে লম্বার মাপ নিচ্ছি 14 ইঞ্চি। আমাদের মূল লম্বা থাকবে 12 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ে চলে যাবে। এরপর এখান থেকে গলার জন্য নিচ্ছি 2.5 এবং কাঁধ লাইনের জন্য 3.5 ইঞ্চি। এখন এই বরাবর আমরা আর্ম হোলের মাপটি নিব। তো আর্ম হোলের জন্য আমি এখানে 6 পরে 2 ঘর নিচ্ছি। আপনারা চাইলে এখানে 6.5 ইঞ্চি পরিমাণও নিতে পারেন। আবার যারা একটু বেশি টাইট পড়তে পছন্দ করেন তারা জাস্ট 6 ইঞ্চি নিলেই এনাফ। এরপর এখান থেকে আমরা বডির মাপটি বসাবো। এখানে আমাদের বডি 36 এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। আর্ম হোলের শেপটি দিয়ে দিচ্ছি। এরপর কোমর 32 ইঞ্চি এর 4 ভাগের 1 ভাগ হয় 8 ইঞ্চি প্লাস এক্সট্রা 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য প্লাস টেকেনের জন্য আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিব। যেহেতু নিচে আমাদের 2টা টেকেন বসবে তার জন্য হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আমাদের টেকেনের জন্য। আর এখান থেকে আমরা টেকেনের জন্য মেজারমেন্ট করে নিব। তো তার জন্য ফিতাটিকে উপর থেকে 9 ইঞ্চি এবং পাশ থেকে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব এবং দাগটিকে লম্বা বরাবর টেনে দিয়ে নিব। এবার স্কেল দিয়ে দুই পাশ থেকে 0.5 ইঞ্চি করে 2টা দাগ দিয়ে নিব। এই অংশটা মূলত আমাদের সেলাইয়ের জন্য। এরপর এখানে গলার মেজারমেন্ট করে নিব আর লম্বা এখানে 4.5 আর পাশে 2.5 ইঞ্চি করে একটা বক্স এঁকে নিব এবং বক্সের ভিতরে রাউন্ড করে একটা দাগ দিয়ে দিব। যেহেতু গোল গলা হবে তাই বক্রম বা পেস্টিং ইউজ করছি না। আপনারা ডিজাইন করতে চাইলে এখানে যে কোনো ডিজাইনের গলা আর্ট করে নিতে পারেন। সব শেষ এখানে আমরা গলার এখানে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিব। এখন আমাদের দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিব। কাটিং করা হয়ে গেলে যে জায়গাগুলোতে আমার সেলাই বসবে যেমন বডি লাইন আর গলার অংশ পাশাপাশি আমাদের যে টেকেনের অংশটা আছে এই জায়গাগুলোতে আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি এবং একইভাবে এখানে গলার যে কাপড়টি আছে সেটাও আমি কাটিং করে নিচ্ছি। এভাবে আমার পিছনের পার্টটি কাটিং করা হয়ে গেছে। এখন আমি সামনের পার্টটি কাটিং করে নিব। তো নিয়ম অনুযায়ী আমরা সাধারণত পিছনের পার্টটিকে সামনের পার্টের উপর রেখে কাটিং করি, বাট আমি এখানে আপনাদের আরও ডিটেলসে বোঝানোর জন্য সামনের পার্টটি আলাদাভাবে কাটিং করে দেখাচ্ছি। শুরুতেই এখানে আমি লম্বার জন্য 16 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। পিছনের পার্টে আপনারা লম্বা যত নেবেন সামনের পার্টে অবশ্যই 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নেবেন। এখন পাশ থেকে আমি হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এই হাফ ইঞ্চি আমাদের সামনের অংশের ফাড়ার সেলাইয়ে চলে যাবে। এই হাফ ইঞ্চি বাদ দিয়ে আমি 2.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিচ্ছি, অর্থাৎ আমাদের এখানে হাফ ইঞ্চিটা থাকবে এবং তার বাইরে থেকে আমরা 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় ধরবো। লম্বায় 5.5 ইঞ্চি করে আমি একটা বক্স এঁকে নিয়েছি আর কাঁধ যথারীতি 6 ইঞ্চি থাকবে। বগল বা আর্ম হোলের যে দাগটি সেটা 6.2 অর্থাৎ পিছনের পার্টের মতোই হবে। তো এখন পরপর আমি 2টা বক্স করে নিলাম। এখন বডির মেজারমেন্টটা করে নিচ্ছি। তো আমাদের নর্মাল বডি 9, তারপর আরও 1 ইঞ্চি সেলাই প্লাস এখানে আরও 2 ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি। সামনের পার্টে যেহেতু তালপাট কাটতে হয় তার জন্য এখানে আমি হাফ ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিচ্ছি আর্মহোলের গড়টি এবং এখান থেকে আমি আর্মহোলের শেপটি এবার দিয়ে দিব। ব্লাউজের ক্ষেত্রে অবশ্যই হাতায় এবং আর্মহোলের এখানে তালপাটের অংশটা কাটিং করে নেবেন, তা না হলে ফিটিংটা ভালো আসবে। এবার কোমরের জন্য মেজারমেন্টটি করে নিচ্ছি। তো আমাদের যথারীতি কোমর 8 এবং তার সাথে আমরা 1 ইঞ্চি নিচ্ছি সেলাই প্লাস 1.5 ইঞ্চি এক্সট্রা নিব। যেহেতু আমার চারপাশে টেকেন বসবে তাই সামনের পাটির কাপড়টা এমনিতে একটু বেশি দিতে হবে। এবার টেকেনের জন্য মেজারমেন্ট নিয়ম অনুযায়ী আমরা উপর থেকে 9 ইঞ্চি এবং পাশ থেকে 4 ইঞ্চি করে আমরা একটা বক্স করে নিলাম। এই
এবার আমাদের বগলের যে কোণাটা ছিল এই কোণা বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি এবং আমাদের কোমরের এখান থেকে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এবার এই দাগটিকে আমাদের 9 ইঞ্চিতে যে একটা বিন্দু তৈরি হয়েছে এই বিন্দু বরাবর মিলিয়ে দিচ্ছি। তো এই যে আমাদের চারপাশে 4টা ঘর হলো, এই ঘরগুলোকে এখন আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে দাগ দিয়ে একটা রাউন্ড শেপ করে দিব। এটা মূলত হচ্ছে আমাদের যেই টেকেনের যে একটা রাউন্ড ওঠে এই রাউন্ডটা। হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিব এবং এখন দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিব। এভাবে ব্লাউজের দুটি পার্টি কাটিং করা হয়ে গেলে এবার আমরা হাতা কাটিং করে নিব। আর তার জন্য প্রথমেই কাপড়টিকে 4 ভাঁজ করে নিচ্ছি। এখানে হাতার টোটাল লম্বা 8.5 ইঞ্চি, দাগটিকে লম্বা বরাবর মিলিয়ে দিলাম। আর এইখান থেকে ঠিক 3 ইঞ্চি নিচে আরেকটি দাগ দিয়ে নিব। এখন বগলের জন্য আমরা নিয়েছিলাম 6.25 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি বাড়িয়ে 7.25 ইঞ্চি নিব। হাতার মোহরে নিচ্ছি 5.25 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। এবার হাতার ডাউন শেপটি দিয়ে নিব এবং দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিব। এখন হাতার কাপড়টিকে 2 পার্ট করে মেলে নিয়ে তাল পাটের জন্য কিছুটা অংশ কাটিং করে নিব। এখানে নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নেই, আপনারা চাইলে এখানে হাফ ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে বাদ দিতে পারেন। এভাবে ব্লাউজের মেইন পার্টগুলো কাটিং করা হয়ে গেল। এখন যেই টুকরো অংশগুলো আছে যেমন গলার পট্টি, বুকের অংশের ফাড়ার পট্টি, এই কাপড়গুলো এখন কাটিং করব। গলার জন্য এখানে 2টা পট্টি বের করা হয়ে গেছে। এখন আমরা ফাড়ার জন্য 2টা পট্টি বের করব। তো তার জন্য এখানে একটা টুকরা কাপড় নিয়ে নিচ্ছি আর এখানে 11 ইঞ্চি লম্বা ও 4 ইঞ্চি চওড়া করে একটা কাপড় কেটে নিচ্ছি। এই কাপড়টিকে মাঝ বরাবর কাট করলে আমাদের এখান থেকে 2টা পার্ট বের হয়ে যাবে। আর বেঁচে যাওয়া টুকরা কাপড় থেকে অবশ্যই কিন্তু আপনারা ডোরির জন্য কাপড় রেখে নেবেন। তো এখন সব কাটিং যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি সেলাই মেশিনে। প্রথমে এখানে গলার যে পট্টিগুলো আছে এইগুলো সেলাই করে নিচ্ছি। আর একটা কথা, আমি কিন্তু সামনের পাটের কাপড়টিকে এখনো মাঝ বরাবর কাটিং করিনি, এই অংশটাকে আমি একদম শেষের দিকে কাট করব। গলার পট্টিগুলো সেলাই করা হয়ে গেলে এখন এটাকে গলার সাথে অ্যাটাচ করে আমরা আমাদের গলার যে শেপটা আছে এটা সঠিকভাবে দিয়ে নিব। তো এরপর একই সাথে আমি 2টা গলা একসাথে আর কি করে নিব। আপনারা চাইলে এখানে 2টা একসাথে করতে পারেন অথবা আলাদা আলাদা একটি পার্টও বের করে নিতে পারেন। একই সাথে কাঁধ লাইনগুলো অ্যাটাচ করে নিচ্ছি। অবশ্যই এখানে ডাবল সেলাই করে নিতে ভুলবেন না। আর সেলাইগুলো কমপ্লিট হয়ে গেলে এখানে অতিরিক্ত যে কাপড় বা সুতাগুলো থাকে সেগুলোকে কাট করে নিব। এরপর কাপড়টিকে উল্টে যে জায়গায় আমার সেলাইগুলো পড়েছে সেই জায়গাগুলো নখ দিয়ে একটু স্টিচ করে কাপড়টিকে জায়গার সাথে সেট করে দিব। এভাবে নখ দিয়ে একটু টাচ আপ করে দিলে কাজের ফিনিশিংটা অনেক ভালো আসে। এবার এই অংশে দেখুন আমি গলার অংশটাকে সেলাই করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে হাতে তুরপাই করে নিতে পারেন। আমি এখানে আর হাতে তুরপাই করব না, আমি সরাসরি মেশিনেই কাজটি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমার সামনে পিছিয়ে 2টা গলাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কাপড়টিকে উল্টে আমাদের যে টেকেনের অংশগুলো ছিল এইগুলোকে সেলাই করে নিব। ভিডিওটি আপনারা এই পর্যন্ত দেখেছেন মানে আমার কাজটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটিতে লাইক দিতে ভুলে যান তাহলে অনুরোধ রইল একটি লাইক দিয়ে দেখার জন্য। আর সেই সাথে চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। সেই সাথে আমার কাজগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। কোনো রিকোয়েস্ট থাকলে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন।
এরই মাঝে আরেকটা কথা বলে রাখি, এই ব্লাউজটির বোতাম ঘর এবং বোতাম দুইটাই কিন্তু সেলাই মেশিনে অ্যাটাচ করা। তো তার আগে একজন আপু রিকোয়েস্ট করেছিলেন যে আমি সেলাই মেশিনে কিভাবে বোতাম ঘর করি বা বোতাম অ্যাটাচ করি তা যেন দেখাই। সময় স্বল্পতার কারণে আসলে দেখানো হয়নি। তবে এই ব্লাউজটির ভিডিওটা আমি শ্যুট করেছি যখন আমি বোতাম ঘর এবং বোতামগুলো সেলাই করি। তো এক ভিডিওতে তো আসলে সবটা দেখানো সম্ভব হয়নি। আমি আজকে ব্লাউজ কাটিং আর সেলাইটা দেখিয়ে দিয়েছি। আমি আগামী ভিডিওতে কীভাবে বোতাম ঘর অ্যাটাচ করতে হয়, বোতাম ঘর তৈরি করতে হয় মেশিনে, সেটা আপনাদের দেখিয়ে দিব ইনশাল্লাহ। এরই মাঝে দেখুন আমার টিকেনগুলো কিন্তু সেলাই করা হয়ে গেছে। কাপড়টিকে নখ দিয়ে আমি একটু সেট করে দিয়েছি। তো এখন বডির যে ফিটিংটা আছে সে সেলাইটা আমরা দিয়ে নিব। তবে আপনাদের যদি এভাবে হাতা অ্যাটাচ করতে প্রবলেম হয় তবে এই পর্যায়ে হাতাটি অ্যাটাচ করে তারপর বডি ফিটিং সেলাইটা দিবেন। অবশ্যই এখানে ডাবল সেলাই করে নিতে কিন্তু ভুলবেন না। এরপর এখানে আমি হাতার কাপড়টিকে রেডি করে নিব। তার জন্য শুরুতেই মুহুরির অংশটাকে 2 ভাঁজ করে সেলাই করে দিব। একই সাথে আমি এখানে 2টা হাতায় রেডি করে নিব। মুহুরি লাইনটা সেলাই করা হয়ে গেলে আমি এখানে হাতার যেই ফিটিং লাইনটা আছে এটাও সেলাই করে নিব। তো 2টা হাতায় এভাবে সেলাই করে নেওয়ার পর এটাকে আমি মূলত আমাদের বডির যে অংশটা আছে এটার সাথে অ্যাটাচ করে দিব। সেলাই শেষে এখন আমি এখানে কাপড়টিকে উল্টে নিচ্ছি। আর উল্টে নেওয়ার পর এখানে আমি নখ দিয়ে কাপড়টাকে একটু স্ট্রেচ করে নিব। তো এভাবে স্ট্রেচ করে নিলে আমি আগেও বলেছি যে কাজের ফিনিশিংটা আসলে খুবই ভালো আসে। তো এভাবেই মূলত আমার শর্ট স্লিভ হাতাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটিকে আমরা বডি পার্টের সাথে আস্তে আস্তে অ্যাটাচ করে নিব। আর এই অ্যাটাচটা করার সময় একটু খেয়াল রেখে করবেন, কেননা এই অ্যাটাচিংয়ের সময় অনেক সময় দেখা যায় যে নিচের পার্টের বা উপরের পার্টের কোনো কাপড় একটু বাঁকা হয়ে আছে বা ভাঁজ পড়ে আছে, আবার অনেক সময় একটু কম বেশি হয়ে যেতে পারে। তো এই কম বেশি যাতে না হয় এর জন্য বারবার চেষ্টা করবেন বগলের কাপড়টাকে মেপে নেওয়ার জন্য, তারপর সেই মেজারমেন্ট অনুযায়ী যে হাতার যে ফিটিংটা আছে ফিটিং লাইনটা তৈরি করার জন্য। তো এইভাবে সেলাই করা কমপ্লিট হয়ে গেলে ডাবল সেলাই অবশ্যই দিয়ে নেবেন। অতিরিক্ত সুতাগুলো কেটে নেওয়ার পর আবার নখ দিয়ে কাপড়গুলোকে একটু স্ট্রেচ করে দিবেন। তো অলরেডি কিন্তু আমার কাপড়ের 80% সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এর পরের যে কাজটি আমাদের রয়েছে এটা হচ্ছে আমাদের সামনের অংশে বুকের যে ফাড়াটা আছে এই ফাড়ার অংশটা এখন কাটিং করে নিতে হবে। এজন্য প্রথমে আমি এখানে কাপড়টিকে সমান 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং মাঝখানে একটা দাগ দিয়ে নিয়েছি। এবার এই দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে আমরা 2টা পার্ট আলাদা করে নিব। এরপর কাপড় কাটিং করার সময় আমরা সামনের অংশের ফাড়ার জন্য যে পট্টির কাপড়গুলো বের করেছিলাম সেখান থেকে এক টুকরো কাপড় নিব। আর এই কাপড়টিকে মাঝ বরাবর ভাঁজ করে এটিকে কাপড়ের উপর সোজা পৃষ্ঠে রেখে একটা সেলাই করে নিব। এরপর কাপড়টিকে উল্টে আরেকটি সেলাই দিয়ে নিলেই আমাদের বোতাম ঘরের যে অংশটি এটি কমপ্লিট হয়ে যাবে। একটু সুন্দর দেখানোর জন্য আমি এখন কাপড়টিকে উল্টো পাশ করে যে জায়গাটায় অ্যাটাচ করব বা চাপ সেলাই দিব সেই একই জায়গায় আমি ডাবল লাইন করে নিব। এটা জাস্ট সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে এখানে সিঙ্গেল লাইনই করে নিতে পারেন, অথবা অনেকে এই কাজগুলো তুরপাই করে। তো আপনি যদি চান এই কাজগুলো তুরপাইও করে নিতে পারেন। তবে এখনকার সময়ে আসলে তুরপাই খুব কম মানুষই করে, বিশেষ করে টেইলার্সগুলোতে তো তুরপাই বা হাতের কাজগুলো ধীরে ধীরে একেবারেই উঠে যাচ্ছে। তবে আপনি যদি হাতের কাজ পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু তুরপাই করে নিতে পারেন। নিজের কাজগুলো মানুষ করে মূলত নিজের পছন্দ মতো কাজ করার জন্য, নিজের যেভাবে ভালো লাগে সেভাবেই যেন করতে পারে। এখন আমার বুতাম ঘরের অংশটি কমপ্লিট হয়ে গেলে এখন আমরা বুতাম প্লেটের অংশটিও সেলাই করে নিব।
আর বুতাম ঘর আর বুতাম প্লেট দুইটার সেলাই কিন্তু আলাদা আলাদা, কেননা বুতাম ঘরের যে সেলাইটা এটা আমাদের যে পট্টির কাপড়টা এটা একদম নিচে থাকে, এটা বাইরে থেকে দেখা যায় না। বাট সেলাই প্লেট যেখানে বসে, যে মানে যেখানে বুতাম প্লেট বসে, সরি সেলাই প্লেট না, বুতাম প্লেটটা যেখানে বসে এই অংশটা আমাদের বাইরে থাকে, মানে এটা আমাদের আলাদা অ্যাটাচ করতে হয়। তো আমি এটা কিভাবে অ্যাটাচ করছি এটা একটু আপনারা দেখে নেবেন। তো এইভাবে আমাদের দুইটা অংশ কমপ্লিট করা হয়ে গেলে এখন আমাদের সর্বশেষ যে কাজটি আছে এটা হচ্ছে আমাদের ব্লাউজের নিচের অংশটা। তো এখন ব্লাউজের নিচের অংশটিকে দুই ভাঁজ করে মুড়িয়ে নিব। আর এখানে যেহেতু আমি ডরি ইউজ করব তাই অবশ্যই ভাঁজটা একটু মোটা করে করতে হবে। এরপর আমি এখানে সেলাইটা বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণও বেশি রাখতে পারেন, আসলে কাপড়ের উপর ডিপেন্ড করে আপনি কতটা পরিমাণ কাপড় বেশি রাখবেন। আবার যদি কাপড় একেবারে কম থাকে, আপনি যদি ডরি ইউজ না করতে চান সেক্ষেত্রে একেবারে চিকন করে এই বর্ডার লাইনটা দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো এইভাবেই আমার ব্লাউজ কাটিং আর সেলাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার অফলাইনে আমি এখানে বুতাম ঘর প্লাস বুতাম এবং যে ডরিটা আছে এটা অ্যাটাচ করে নিব। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা মোটামুটি অনেকটা বড় হয়ে গিয়েছে, তবে আমি চেষ্টা করেছি খুঁটিনাটি সব দেখানোর। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।